আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে শেপার টুল আর একটা হচ্ছে পেন্সিল টুল। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক দিলেই এই টুলসের উপরে রাইট বাটন ক্লিক দিলেই আমরা দেখতে পারবো আমাদের শেপার টুল আর হচ্ছে পেন্সিল টুল। তো শুরু করা যাক। আমাদের শেপার টুলসের কাজ কি? শেপার টুলের কাজ হচ্ছে শেপ তৈরি করা, বিভিন্ন শেপ তৈরি করা। যেমন এই টুলসে ক্লিক দেওয়ার পরে আমি যদি এখানে একটা গোল আঁকি তাহলে এটা ইলিপের মতো হয়ে যাবে, আবার যদি চার কোণা আঁকি রেক্টেঙ্গুলার হয়ে যাবে। তো বুঝতে পারতেছি মানে যে কোনো একটা শেপ আমি যদি নেই সেই শেপে অনুযায়ী সে শেপটা নিয়ে নিবে। শেপার টুলের কাজ হচ্ছে এটা, যে কোনো শেপ আঁকাবে। তো আমি যেরকম শেপ চাই না কেন, আমি যদি একটা শেপের মতো করে দিই, যা আলাদা আলাদা করে দিই, তাহলে সে নিতে চাবে না। কিন্তু আমি যদি একটা ওরকম শেপের ভিতরে একটা কিছু করে দিই, ওরকম শেপের মতো করে দিলেই ওরকম শেপ নিবে। যে কোনো ধরনের শেপ আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। এটা কেটে দিই আমি এরকম। তো আমরা এটার একটা কাজ দেখি। আমরা শেপ টুলের মাধ্যমে একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, রেক্টেঙ্গুলার নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এটার স্ট্রোকটা বাড়িয়ে দিই, সিলেক্ট করি, স্ট্রোকটা বাড়াই দিই, একটু কমাই দিই এখান থেকে। তো স্ট্রোক দাও প্লাস। তো এটাকে সিলেক্ট করার পরে আমি যদি একটা কাজ করি, ইফেক্ট, ইফেক্ট থেকে যাব হচ্ছে এখানে, এখান থেকে হচ্ছে আমরা এখানে যাব। এখানে আসার পর আমরা প্রিভিউটা অন করে দিই। তারপর আমরা যদি এইদিকে বাড়াই দিই, এটা যে ফুলের মতো হবে। তো এই টুলসের মাধ্যমে আমরা যে কোনো শেপ আঁকানোর পরে আমরা এখানে আসার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফুলের করতে পারবো। জাস্ট এখানে এরকম হবে, এইদিকে দিলে এরকম হবে। তো এটা ইচ্ছা মতো যে যেরকম করতে পারে এরকম হয়। বুঝতে পারছি। এটা আমরা কেটে দিই এখান থেকে, আবার যাই। তো এরকম আমি এখান থেকে ইচ্ছা করলে দেখি এটা হয় কিনা। পলিগন আঁকলাম। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এখানে গেলাম। এখানে 1 মিনিট সিলেক্ট করার পর হচ্ছে আমি এখান থেকে এটা স্ট্রোকটা একটু বাড়াই দিই। তো তারপর আমরা যাবো ইফেক্ট, ইফেক্ট থেকে এখান থেকে যাবো সেখানে, তারপর প্রিভিউ আমরা অন করে দিব। এখন থেকে এখানে একটু বাড়াই দিই, তাহলে আর একটু সুন্দর হয়েছে এখন। তো এরকম এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপও তৈরি করতে পারি। এটা ডিলিট করে দিই। তো আমাদের শেপার টুলসের কাজ হচ্ছে যে কোনো ধরনের শেপ তৈরি করবে সে। যে কোনো ধরনের শেপ আমি এখানে যদি আঁকাই, তো ওই শেপটাই সে নিজে নিজে নিয়ে নিবে। আমি যদি শেপটা একটু আঁকাচ্ছি, একটু মানে একটু নড়া চড়া গেছে, কিন্তু সে গোল কইরা দিবে। আবার চার কোণা এরকম এরকম হয়ে গেছে, তো সে হচ্ছে কিন্তু চার কোণা কইরা দিবে, কোনো সমস্যা হবে না। তো এটা ডিলিট করে দিই। তো এখানে হচ্ছে আমাদের পেন্সিল টুলের কাজ। তো পেন্সিল টুলের কাজ হচ্ছে সাধারণত পেনের মতো, পেন্সিলের মতো কাজ করবে। যে কোনো ধরনের আমি কিছু আঁকতে পারি এটার সাহায্যে। তো এটা মূলত কাজ করে হচ্ছে আমাদের পেন টুলের মতোই কাজ করে। তো পেন টুল আমরা ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু এটা আমরা ওরকম ইচ্ছা মতো নিতে পারি। কিন্তু পেন টুলটা যেভাবে আমরা যেভাবে কাজ করাতে পারি, এটাকে ওইভাবে কাজ করাতে পারি না। এটা মূলত হচ্ছে সিগনেচার তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের শেপ আমি আঁকাবো, তো সেই ক্ষেত্রে গ্রাফিক্স ট্যাবে অনেক ভালো কাজ করে মাউসের চাইতে। তো যে কোনো ধরনের সিগনেচার যদি আমি তৈরি করতে চাই, এটার সাহায্যে আমরা করতে পারি ইচ্ছা করলে। তাছাড়াও বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারেন। তো মূলত এই ধরনের কাজ এটা ইউজ হয়। পোর্ট্রেটের কাজে এটা অনেক ভালো কাজ করে এটাকে। যেমন হচ্ছে এটাতে আমরা যে কোনো ধরনের একটা এদিকে পাহাড় বা হচ্ছে বিভিন্ন ধরনের আঁকানোর ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে। তো এই ধরনের কাজে এটা অনেক কাজে লাগে। যেমন হচ্ছে আপনার প্রকৃতির কোনো ডিজাইন, তো সেটা গ্রাফিক্স ট্যাবলেট থাকলে অনেক ভালো কাজে লাগে। তো মাউসের সাহায্যে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমি ডিলিট করে দিই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের শেপ বিল্ডার, শেপার টুল আর হচ্ছে পেন্সিল টুলের কি কাজ। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্মুথ টুল, তারপর এই টুলগুলোর কাজ দেখবো। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।